হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া। তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম চপ যদি সন্ধেবেলা খাওয়া যায় তাহলে তো একদম বৃষ্টির দিনটাই জমে যায়। তাই আমার বর কিন্তু অফিস থেকে ফেরার সময় এখানে একটা বড় মোচা নিয়ে চলে এসছে। তাই আর বেশি না ভেবে ঝটপট বানিয়ে ফেললাম মোচার চপ। এরকম বৃষ্টির দিনে সন্ধেবেলা যদি একটু চা বা কফির সাথে এরকম পকোড়া বা চপ থাকে তাহলে কিন্তু বাড়ির সবার সাথে সন্ধ্যের আড্ডাটা বেশ ভালোই জমে যায়। আর আমি আর আমার বর যেহেতু রান্না করতে খুব ভালোবাসি, তাই বাইরে থেকে কেনার চেয়ে আমরা একটু ঘরেই বানিয়ে ফেলি। আমাদের বাড়িতে কিন্তু মোচা কম বেশি সবাই খুবই ভালোবাসে। আর আমাদের মতো তোমরাও কারা কারা মোচা খেতে খুব পছন্দ করো, আর তোমাদেরও বাড়িতে কত রকমের মোচার প্রিপারেশন তৈরি হয় এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো প্রথমেই এখানে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এতে দুটো আলুও দেব, আর সামান্য পরিমাণ একটু নুনও দেব। এবার আদা, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টের মধ্যে এবার আমরা ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটা প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, বাতাসা আর জিরে দিয়ে নেব। তারপরে দিয়ে নেব তাতে টমেটোর পেস্টটা। এবার ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা আর আলুর পেস্টটাও দিয়ে নেব। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে নিচ্ছি ভাজা মশলা আর পরিমাণ মতো নুন। আর আমরা যেহেতু একটু বাদাম খেতে ভালোবাসি তাই এতে দিয়ে নিয়েছি গুঁড়ো করা বাদাম। তো আমরা এবার এখানে এই পেস্টটাকে একটু ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণ বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা একটু আট আট করে মেখে নিতে হবে। তারপরে এগুলোকে চপের শেপ দিয়ে নেব। এবার একটা বাটিতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নেব, আর তাতে দিয়ে দেব একটা ডিম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সুন্দর পাতলা মিশ্রণ তৈরি করে নেব। এবার চপগুলোকে ওই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে চপগুলোকে ভাজার জন্য একদম রেডি করে নেব। আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আর আমাদেরকে ভালো লাগলে আমাদের ফেসবুক চ্যানেলটাকে ফলো আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এবার দেখো এই চপগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এই চপগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। তাই বেশি দেরি না করে আমি তো চলে যাচ্ছি গরম গরম চপ আর সাথে কফি খেতে। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।